আমরা এই থানায় এসেছি থানা শুদ্ধিকরণ প্রোগ্রাম নিয়ে। তো এখানে আমরা আমাদের থানা শুদ্ধিকরণ নিয়ে এখানে আমরা সবাই বসবো, রাস্তাতেই বসবো, কারণ আমরা জানি যে বিভিন্ন থানাগুলোতে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, অর্থাৎ যে অপরাধীরা যাদের বিরুদ্ধে প্রকৃত সাজা হওয়া উচিত, যাদের বিরুদ্ধে আইনের পরিভাষায় বিভিন্ন ধারা দেওয়া উচিত, সেই ধারা না দিয়ে বিভিন্ন থানায় যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা সোচ্চার হয়, তাদের বিরুদ্ধেই কেস দেওয়া হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই থানা শুদ্ধিকরণ যে আমাদের প্রোগ্রাম, আজকে আমরা সেখানে এসেছি, আমরা মহিলারা জমায়েত হয়েছি। এই নিয়ে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। দেখুন, আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ, যেখানে যে ভারতবর্ষ, সেখানে নারীর পূজন, নারী শক্তির পূজন হয়, সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, এবং তার বিচার হচ্ছে না। এবং সেই বিচার হচ্ছে না কেন? কারণ থানাগুলো, যেখানে পুলিশ, যারা আইনের রক্ষাকর্তা, তারা সঠিকভাবে ধারা দেয় না, প্রকৃত দোষীদের ধরে না, এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে দেয়। তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে, আপনারা আরজি কর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আরজি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার জন্য টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। তো এইরকম বহু পুলিশ সমস্ত জায়গায়, শুধু আরজি কর নয়, সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে, যে ধরনের পুলিশি কর্মকাণ্ড রয়েছে, যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে, সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝেঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি, যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন। আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হয়তো চান না, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয়। কিন্তু আমরা চাই যে তারা যেন শিরদাঁড়া সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয়, এবং যারা অন্যায়, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, যারা বোমাবাজি করছে, তাদের যেন পুলিশ সাজা দেয়। যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর। সেটা আর কেউ লাগায়নি, এই সরকার লাগিয়েছে। আর এই আগুনে তেল আর কেউ দেয়নি, এখানকার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে। আজকে একটা বোনের যে হিসাবে হত্যা করা হলো, খুন করা হলো, রেপ করা হলো, সেখানে কিন্তু আজকে ওই থানার অফিসার ইনচার্জ আজকে কাস্টাডিতে আছে। কিসের জন্য? আমরা আজকে হাওড়ার পুলিশকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা তো মানুষকে বাঁচানোর জন্য আছেন, আপনারা তো সাধারণ মানুষের জন্য আছেন, তাহলে আজকে সাধারণ মানুষের যখন খুন হচ্ছে, রেপ হচ্ছে, সেখানে আপনার অফিসার কি করে ইনভলভ? সে কি করে সেই ক্রাইমটাকে ঢাকানোর চেষ্টা করলো? একটা দায়িত্ব থাকে এই ওর্দির সঙ্গে। যখন এই ওর্দি ধারণ করেন, আপনারাও কিন্তু শপথ নেন যে মানুষের জন্য কাজ করবেন। সেটাই আজকে আপনাদেরকে একবার রিমাইন্ড করতে এসেছি যে ভুলবেন না দাদা, সে কারোর তো মেয়ে ছিল, কারোর তো বোন ছিল। আমাদের বাড়িতেও মেয়ে আছে, বাচ্চা আছে, আমরাও কারোর বোন আছি, আপনাদের বাড়িতেও অবশ্য আছে। তো এরকম ক্রিমিনালদেরকে কোনোদিন সাপোর্ট করার চেষ্টা করবেন না। হয়তো একটু ইনক্রিমেন্ট হবে, হয়তো একটু কিছু না কিছু লাভ পাচ্ছেন বলে এটা করলেন, কিন্তু ভুলবেন না যে কিন্তু দুনিয়াতে সার্কেল আছে একটা, যেখানে স্টার্ট হয়ে সেখানেই শেষ হবে। তো আমরা কেউ বাকি থাকবো না। যত কিছু করছেন সব কিন্তু এই ধরতিতে মানুষ দেখছে, আর উপরে ভগবান দেখছে। মুখ্যমন্ত্রী জবাব দাও, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। এই গ্রেপ্তার হয়েছে চুনাপুটি, এই গ্রেপ্তার হয়েছে চুনাপুটি।
জলটা। তাতে অসুবিধা আছে কি? সরে দাঁড়ান, বকা জলটা বলতে। সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আপনারা আজকে অভয়াকে খুন করেছেন। আপনারা আজকে অভয়াকে খুন করেছেন। তৃণমূল আর আপনারা মিলে আর মুখ্যমন্ত্রী মেন ষড়যন্ত্রকারী আপনারা অভয়াকে খুন করেছেন। তাই জন্য আমরা আজকে গঙ্গা জল ছিটাতে এসেছি, আপনাদের শুদ্ধিকরণ করতে এসেছি। দেখি সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। আপনাদের শুদ্ধিকরণ হোক, পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের শুদ্ধিকরণ হোক, এই থানাগুলোর শুদ্ধিকরণ হোক। তাকে অ্যারেস্ট করবে, গঙ্গা জল ছেটাবার জন্য আবার অ্যারেস্ট করবেন নাকি? অ্যারেস্ট করবেন? যখন অভয়া ডেড বডি পড়েছিল তখন তো এফআইআর করতে পারেননি, তাই না? একদম। রাজপথে পুলিশ প্রশাসন দাদা মাইক পিছে দাদা যেভাবে সুন্দরভাবে ভদ্রভাবে যে মেসেজ দিতে এসেছি, আশা করি পুলিশ প্রশাসন বুঝতে পারছেন, আশা করি পুলিশ প্রশাসনে যারা মহিলারা রয়েছেন তারা বুঝতে পারছেন আমরা কি মেসেজ দিতে এসেছি। আমরা কোনো মার্কেট করতে আসিনি, তারা বেকার গার্ডবেল দিয়ে আবার মহিলাদেরকেই নামিয়েছেন। একজন মহিলা রাজ্যে করে মহিলা যারা বিচার পেলেন না, আর সেখানে মহিলাদেরকে আজকে দেশ চালানোর জন্য নিজের কাজ রাখার জন্য তাদেরকেও নামতে তাদেরও অনেক কিছু অসুবিধা আছে। তারাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ডিউটি থাকে, তাদের জন্য বিগত বাচ্চা বিভিন্ন জামা কাপড় চেঞ্জ করার জায়গা তাদের মহিলাদের জন্য থাকে না, এবং তাদের সাথেও আমরা আছি। হয়তো তারা আজকে বলতে পারছেন না, একদিন তারাও বলবে সরকার করে যাবে, তাদেরও আওয়াজ আমরা শুনতে পাবো। সুতরাং আজকে আমাদের এই শুদ্ধিকরণ অভিযান আমাদের সফল হয়েছে, কিন্তু মনে করবেন এটা শুধু এই অভিযান আমাদের কন্টিনিউ চলবে। আরজি করে যতক্ষণ না বিচার পাচ্ছে আমাদের পার্টি সবসময় থাকবে। বিচারের জন্য আমরা আওয়াজের জন্য পলিটিক্যালি নন পলিটিক্যালি আমরা সবসময় সাধারণ মানুষের সঙ্গে রয়েছি, কারণ আরজি করের ঘটনা যেন না হয় তার জন্য এই বিচারটা আমাদের পেতেই হবে। সিবিআইকে ধন্যবাদ জানাই যেরকমভাবে তৎপরতার সঙ্গে যেভাবে তারা কাজ করছে, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই যেভাবে তারা মানে সব কিছু মিলিয়ে সবাই কথা শুনে সুপ্রিম কোর্ট আর সিবিআই সাহায্যে একসঙ্গে এই আরজি করে আমার বিচার করতে আমরা আশাবাদী। আমরা জানি পুজোতে দশমীর আগে বুমটা ঢোকাও আবার একটু শ্বশুরবাড়ি চলে যাবে, তার আগেই হয়তো মা দেখবেন বিচার পাইয়ে দিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
We want justice. We want justice. দিল তোমার রক্ত হবে না কখনো। দিল তোমার রক্ত হবে না কখনো। We want justice. We want justice. Justice for Artikar. Justice for Artikar. We want justice. We want justice. দিল তোমার রক্ত হবে না কখনো। দিল তোমার রক্ত হবে না কখনো। আমাদের বোনের রক্ত হবে না কখনো। We want justice. We want justice. Justice for Artikar. Justice for Artikar. বলো মহিলারা বলো ঠান্ডা বলো। সোজা করো। এটা ব্যানারটা বলো সোজা করতে। এই এই অরুণদা আগে বসিয়ে দাও সবাইকে। বসা বসা বসা, ঘুরিয়ে বসো, বসে যাও। শাসক তোমার কিসের ভয়? 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 পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াকফু। দিদির রাজ্যে ভাইপোরা হাসপাতালে তোলাবাদ। দিদির রাজ্যে ভাইপোরা হাসপাতালে তোলাবাদ। দিদির রাজ্যে ভাইপোরা হাসপাতালে তোলাবাদ। পুলিশ যদি মানুষ
প্রতিবাদে যে মানুষ পথে নেমেছে তার সুবিচার আজকে চাওয়া হচ্ছে। भारत माता के जय, भारत माता के जय। আজীবনের প্রতিবাদে মহিলা মোর্চার আন্দোলন চলবে। বর্তমানে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, বিজেপি ভারত মাতাকে, ভারত মাতাকে। দুর্নীতি যদি পুলিশে থাকে নিরাপত্তা কোথায় পাবে? দুর্নীতি যদি পুলিশে থাকে নিরাপত্তা কোথায় পাবে? পুলিশের এই দুর্নীতি রুখতে এই শুদ্ধিকরণ চলছে চলবে চলছে চলবে। এই দুর্নীতি রুখতে আমাদের এই শুদ্ধিকরণ চলছে চলবে চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে Justice! I want justice! We want justice! I want justice! We want justice! दफा एक दबिया दफा एक दबिया बीजेपी